নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এটা পকেট রোল তোমরা নাম দিতে পারো। আমি নিজের মতো করে এটাকে বানিয়েছি, খেতে খুব টেস্ট হয়েছিল, তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এখানে আমি কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলু, বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলোকে সব এক এক করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, সবজিগুলোকে দিয়ে দিলাম। এইভাবে তোমরা বানিয়ে একটু খেয়ে দেখবে, বাচ্চাদের স্ন্যাক্সে দেওয়া যায়, ওরা খুব ভালো খাবে এইভাবে বানিয়ে দিলে। তাই আমি বানিয়েছি। সবজিগুলোকে সামান্য তেল দিয়ে, দেখতেই পাচ্ছ, আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাতে সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এবার চাপা দিয়ে দেব। আর এদিকে যে ডিমটা ফাটিয়ে রেখেছি, ওই ডিমটার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে আমি ওইটাকে একটু গুলিয়ে নেব। দেখো সবজিটা আমার মোটামুটি নরম হয়ে এসছে। এবার আমি বাকি সবজিগুলোকেও দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে আরেকবার চাপা দিয়ে দেব। টিফিনে বাচ্চাদের কি দেওয়া যায়, এই একটা নিত্যকার ব্যাপার। একটু ওদের মনের পছন্দ মতো টিফিন না দিলে ওরা সেটাকে নেবে না। তাই এখন শীতের সবজি প্রচুর, তাই এরকম কিছু একটু বানিয়ে দেওয়া যায়। এখানে আমি একটু জল ব্যবহার করব। দেখো একদম পাতলা এরকম ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে আমি পাশের গ্যাসে ওটাকে রেখে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আরেকটা কড়াইতে আমি এটাকে 1 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। গোলাটাকে আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ঠিক পাটিসাপটা রুটির মতো এটাকে ভেজে নেব এপিঠ ওপিঠ করে। আর যেহেতু ডিম আছে সাথে, ডিম আর ময়দা আর একটু সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, তার জন্য এটা তুমি একদম সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত এটা একই রকম নরম তুলতুলে থাকবে। এটা কিন্তু শক্ত হবে না, তুমি যখনই খাও এটা নরম থাকবে একদম। সেই জন্য আমি ময়দাটা আলাদাভাবে গোলাইনি, একটা ডিম ব্যবহার করেছি যাতে একদম নরম থাকে। আর এদিকে আরেকটা বাটিতে আমি 2 চামচ ময়দা একটু গুলিয়ে নেব জল দিয়ে। দেখতে পাচ্ছ একদম পাতলা রুটির মতো সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকে আমি একটু পেঁচিয়ে নেব। একটু নরম ল্যাদলেদে হয়েছে তো, তাই গরমও আছে, ভালো করে পেঁচানো যাচ্ছে না। এইভাবে আমি একটা কোট দিয়ে আমি এটাকে সামান্য তেলে একটু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব না, সামান্য একটু তেলে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। এরকমভাবে চামচ দিয়ে একটু খুন্তি দিয়ে উল্টে নেব। আমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি নামিয়ে নিচ্ছি। সাথে একটু কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে দারুণ জমে যাবে। প্লিজ তোমরা এটাকে অবশ্যই ট্রাই করবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।